ঘটনা দুইটাই প্রকাশ পেয়েছে এতদিনে। যখন এই ঘটনা ঘটে তখন কোনো পত্রিকায় এটা প্রকাশ করা হয় নাই। মাসখানেক আগে বা 1.5 মাস আগে রিয়াদে বৈঠক হয়েছিল ফিলিস্তিনিদের সাথে সমঝোতার জন্য, তাদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্যে রিয়াদে বৈঠকটি হচ্ছিল। সেখানে 4-5টা আরব রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেইখানে তীব্র বিতর্ক হয় ফিলিস্তিনির সাথে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির সাথে। কেন হয়? কারণ তাদের বারবার সহযোগিতা করা হয় আর্থিকভাবে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত বা আরব রাষ্ট্রগুলো সেই অনুযায়ী কোনো সুফল পান না। সেই জন্যে ফিলিস্তিনি নেতাদের তিনি চিৎকার করে আলী বাবা 40 চোর বলেন। কি বলেছেন ফিলিস্তিনি নেতাদের? আলী বাবা 40 চোর। আমাদের কাছে ফিলিস্তিনিরা হচ্ছে দেবতা, দেবতার চেয়েও বেশি। কিন্তু সংযুক্ত আরব আমিরাত কী বলেছে জানেন ফিলিস্তিনি নেতাদের? আলী বাবা 40 চোর। কারণ এরা সহযোগিতা নেয় আর বসে বসে খায়। ঠিক যেমন হামাসের হানিয়া সব মানুষকে কষ্টে রেখে নিজে থাকে কাতারে 5 স্টার হোটেলে, তার বোনেরা থাকে ইসরায়েলে, বহাল তবিয়তে ইসরায়েলে থাকে, তারা ইসরায়েলের নাগরিক। যিনি বস্তিতে থাকার কথা, তাঁবুতে থাকার কথা, তিনি 4,000 কোটি টাকার মালিক হানিয়া। কিভাবে আসে? ঠিক এইভাবেই, যেমন অন্যান্য সে যে অভিযোগটা করেছে সংযুক্ত আরব আমিরাত, কারণ তাদের অভিযোগ সত্য। এই যে গাজাতে মেসাকার হয়েছে না, বিল্ডিং মেসাকারকে ধ্বংসস্তূপ হয়ে গেছে, এগুলো যখন পুনর্নির্মাণ করবে, এই কন্ট্রাক্টরের ভাগা কারা খাবে? এই কন্ট্রাক্টরের ভাগা শুধু বাংলাদেশে, পাকিস্তান, ভারতে খায় না, সব দেশেই খায়। ফিলিস্তিনরা আর একটু বেশি খায়। তার জন্যেই তাদের সহযোগিতার আলাপ করা হচ্ছে, তাদেরকে সহযোগিতা করবে। তখন 4-5টা আরব রাষ্ট্রের নেতা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সামনে বলে ফেলতেছে যে এরা আলী বাবা 40 চোর। যাক, ওটা গেল, এটাও প্রকাশ পেয়েছে এতদিনে। এইবার আসে আসল ঘটনায়। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, বিদেশি পত্রিকা তো এসেছেই, দেশি পত্রিকাও সম্ভবত এতক্ষণে চলে এসেছে, আপনারা জেনেও গেছেন। তা হলো যে ঠিক যখন ইসরায়েল এবং হামাসের সাথে তীব্র ফাইট চলে এবং ইরানের সাথে, তখন 5টি আরব রাষ্ট্রের সাথে ইসরায়েলের সাথে 5টি আরব রাষ্ট্রের জেনারেলদের বৈঠক হয়। কি বুঝলেন? এই যে আমি বারবার বলি সরষের মধ্যে ভূত আছে, আপনারা তো আমাকে ইহুদি, নাসারা, কাফের, মুরতাদ, নাস্তিক, শাহবাগী কত গালেই না মনের মাথুরে বিষয়ে দেন। কেমন হইল? ওই যে একবার বলেছিলাম সৌদি আরবেরা তো ফিলিস্তিনি স্বাধীন চায় না, সৌদি আরবের সাথে তো ইসরায়েলের সুসম্পর্ক আছে বলার কারণে দৌড়ানি দিতেন, মারতে যাইতেন, মেরেছেনও। আবার সেগুলো আবার গল্প করে বলেন আপনারা। আমাকে মারা হয়েছে। এখন কেমন হইল? এই যে 5টা আরব রাষ্ট্রের জেনারেলের সাথে, আর্মি কমান্ডারদের সাথে ইসরায়েলের জেনারেলের বৈঠক, তা ব্রুনাইয়ে। কোথায়? মুসলিম দেশে, ব্রুনাই, বাহরাইনে। বৈঠকটা হয়েছে বাহরাইনে। কখন? যখন যুদ্ধ চলমান ছিল, যখন ইরান, গাজা, হামাসের সাথে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চলমান, তখন তাদের গোপন বৈঠক হয়। আমি বারবার বলেছি আপনারা যত কথাই বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার চাইতে, ফিলিস্তিনিদের সুবিধা অসুবিধার চাইতে আরব রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তাকেই আগে গুরুত্ব দিবে। কথা ঠিক হয়েছে তো? এবার আমি বারবার বলেছি, কিন্তু ফিলিস্তিনিদের চাইতে বেশি ইম্পর্ট্যান্ট, বেশি গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা এবং তাদের সার্বভৌমত্ব। তারা ফিলিস্তিনিকে নিয়ে ভাবে না, ভাবার সুযোগ নাই তাদের। কিছুদিন আগে আমাকে কয়েকজন বলেছেন, এটা কী করে সম্ভব সৌদি আরবের সাথে ইসরায়েলের সুসম্পর্ক হবে? জি, হতে বাধ্য। আপনি কার সাথে সুসম্পর্ক করবেন? আপনি একজন অজ্ঞ মূর্খ, সমাজে যার কোনো গুরুত্ব নাই। মনে করেন আপনি বাংলাদেশে বাস করেন, আমার সাথে আপনি চলবেন না একজন বিজ্ঞানীর সাথে চলবেন?
আমার সাথে চলবেন না একজন শিল্পপতির সাথে চলবেন? আপনি আমার সাথে চলবেন নাকি যারা হাজার হাজার কোটি টাকার মালিক, যাদের প্রচুর ক্ষমতা, তার সাথে চলবেন? মনে করেন আমার সাথে এলাকায় ঝগড়া হচ্ছে, কার সাথে চলবেন আপনি? আমার সাথে চলবেন না তাদের সাথে চলবেন? নির্ঘাত আপনি শিল্পপতি, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, যারা এমপি মন্ত্রী, তাদের সাথে চলবেন নিঃসন্দেহে। আমার সাথে কেন চলবেন? আমি কে? ঠিক আরব রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিন তাই। ফিলিস্তিন হচ্ছে আমার মতো, এদের কোনো গুরুত্বই নেই সেখানে। গুরুত্ব সেখানে কার বেশি? ইসরায়েলের। কেন গুরুত্ব? কারণ তার সব আছে, জ্ঞানে, বিজ্ঞানে, সম্পদে, বুদ্ধিমত্তায়, চিন্তা চেতনা, তারা অ্যাডভান্স। তো কার সাথে মানুষ চলবে? আবেগ দিয়ে তোর বাস্তবতা না চলে না। মনে মনে অনেক মন কলা খাওয়া যায়, আবেগ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু বাস্তবতার আবেগ তো দুই জিনিস। বাস্তবতার আবেগ তো দুই জিনিস। এবং তাদের এই বৈঠক, এই ইসরায়েলের কমান্ডারের সাথে 5 রাষ্ট্রের, আরব রাষ্ট্রের 5টি আরব রাষ্ট্রের, তার মধ্যে সীমান্তবর্তী, ইসরায়েলের সীমান্তবর্তী 2টা দেশ আছে, জর্ডান এবং মিশর সহ আরব, মোট 5টা আরব রাষ্ট্রের কমান্ডারদের সাথে ইসরায়েলের জেনারেল এবং আমেরিকার জেনারেলদের সাথে বৈঠক। কি বুঝলেন? নিঃসন্দেহে নিঃসন্দেহে আরব রাষ্ট্ররা ইসরায়েলের সাথে থাকবে। এটা আমি বারবার বলেছি, এখনও বলি। আপনার আমার আবেগের 5 পয়সা দাম তাদের কাছে নাই। কেন দিবে? তারা কিভাবে রাষ্ট্র চালাবে, তারা তাদের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করবে, সেটাকে আমাদের কাছে শুনে করবে? প্রশ্নই আসে না। তারা তো আমাদের করলে মিসকিন মনে করে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমরা যারা মিছিল করতেছি, তাদের কি মনে করে? মিসকিন মনে করে। বুঝতে পারছেন? আধা মুসলমান মনে করে, আমাদের পূর্ণ মুসলমানই মনে করে না, আমাদেরকে হিন্দু মুসলমান বলে। তাই আপনার আবেগ ধুয়ে দিয়ে আপনারাই পানি খান, খাইতে থাকেন। বাস্তবতা টোটালি আলাদা জিনিস। আমি বারবার বলেছি, আগেও বলেছি, আমার অনুমানই সত্য হয়েছে। আমি যখন বললাম, আমার বাসায় একদিন আলোচনা হয়েছে, বেশ কয়েকজন, তারা বলছে না না, এইবার আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে যেতে বাধ্য থাকবে। কিন্তু আমি জানতাম ভেতরে ভেতরে তারা ইসরায়েলের পক্ষে। স্বাভাবিক, এটাই থাকবে। আমি বললাম তো, আপনি আমার পক্ষে থাকবেন না একজন মন্ত্রীর পক্ষে থাকবেন? আপনি আমার পক্ষে থাকবেন না একজন শিল্পপতির পক্ষে থাকবেন? আপনি আমার পক্ষে থাকবেন নাকি একজন বিজ্ঞানীর পক্ষে থাকবেন? নিঃসন্দেহে আপনি বিজ্ঞানী, মন্ত্রী এবং শিল্পপতির পক্ষে থাকবেন। তো আরব রাষ্ট্র তার ফিলিস্তিনের সাথে, ওদের সদগাতে, আরব রাষ্ট্রের সদগাতেই চলে ফিলিস্তিন। আর আমেরিকার সদগাতে চাপা যতই মারেন, এই সৌদি আরবকে যতই গালি দেন, আর আমেরিকাকে যতই গালি দেন, এই আমেরিকা, ইউরোপ আর সৌদি আরবের সদগার, দুবাইয়ের সদগাতে চলে ফিলিস্তিনিরা। আর যা একটু সচ্ছল হয়ে গেছে, তারা আমেরিকা যাওয়ার পরে, ইউরোপ যাওয়ার পরে তারা সচ্ছল হয়েছে। ওই ফিলিস্তিনে মুসলিম রাষ্ট্রতে থেকে তারা কোনোদিন কোটিপতি হতে পারবে? সম্ভব? কোনোদিনই সম্ভব না। যাই হোক, যা বলছিলাম, আমার অনুমানই কিন্তু সঠিক। আরব রাষ্ট্রদের সাথে ইসরায়েলের সুসম্পর্ক আছে, থাকা উচিত আমি মনে করি। আমাদেরও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা উচিত, পাকিস্তানেরও। এবং এটা হবেই, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু, এটা হবেই। আপনি নিশ্চিত থাকেন, আপনারা নিশ্চিত থাকেন। আমি বলি না, তলে তলে গিয়ে দেখেন, তাদের কূটনৈতিক সম্পর্ক, কাগজপত্র কমপ্লিট। আমরা মধ্যে থেকে বলির পাঠায়। ইসরায়েলের সাথে বন্ধুত্ব করার জন্য আরব রাষ্ট্ররা মুখিয়ে আছে, মুখিয়ে। আপনি তো এখানে কোকা-কোলা, আমাদের এখানে কোকা-কোলা বয়কট করতেছে। এই যে ইন্ডিয়া বয়কট গ্রুপ, কোকা-কোলা বয়কট করে। বেকুবরা জানাই না যে এটা ইসরায়েলের পণ্য না, এটা মার্কিন পণ্য, কিন্তু ইহুদিদের পণ্য বলে বয়কট করে। ইহুদিরা ফেসবুকে এসে বিজ্ঞাপন দেয়, কোকা-কোলা খান না। হ্যাঁ, ভিডিও বানায়, টিকটক বানায়, রিল বানায়। এ হচ্ছে আমাদের চিন্তা চেতনা। প্রত্যেকটা আরব রাষ্ট্র মুখিয়ে আছে ইসরায়েলের সাথে সুসম্পর্ক করার জন্য। তার প্রমাণ যুদ্ধের সময়, এখন না, এখন করে নাই, ঠিক যখন যুদ্ধ চলমান, তখন ইসরায়েলের সাথে 5টি আরব রাষ্ট্রের জেনারেলের মিটিং, সেখানে আমেরিকার জেনারেল এবং ইসরায়েলের জেনারেল উপস্থিত ছিল। মনে রাখেন বিষয়টা। তাই আপনার আমার আবেগে পৃথিবী চলে না, পৃথিবী তার নিয়মে চলবে, এটাই স্বাভাবিক। আমাদের মতো ফেক চিন্তা চেতনা নিয়ে তারা চলে না। আবেগ দিয়ে দেশ চলে না, পৃথিবী চলে না, জীবন চলে না। বাস্তবতাটা টোটালি আলাদা। তার প্রমাণ পেয়ে গেছেন তো। সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি নেতাদের বলছে আলী বাবা, মানে 40 চোর, যাদের টাকা নিয়ে নিজেরা খায়, কোনো কিছু করে না। আবার 5 জন আরব রাষ্ট্রের জেনারেল, তাদের কমান্ডারেরা ইসরায়েলি জেনারেলের সাথে বৈঠক করেছে বাহরাইনে। কখন? আবার বলি, কখন?
যখন ইসরায়েল, ইরান এবং হামাসের সাথে তীব্র লড়াই চলতেছিল, তাদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বের চাইতে তাদের সার্বভৌমত্ব বেশি গুরুত্বপূর্ণ। কোনো দিনই সম্ভব না, ফিলিস্তিনি টু স্টেট সলিউশন ছাড়া ইরান কিছুই করতে পারবে না। ইরান একা কিছুই করতে পারবে না, বরং এই ইরানের খোমেনি শাসন চলে গেলে ইরানও বন্ধ হয়ে যাবে, নিশ্চিত থাকেন, আমি বলে রাখলাম। এই খোমেনি শাসন তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না, 2 দিন পরে তো শেষ হবে। দেখবেন এই ইরান সবার আগে যাবে বন্ধুত্ব করতে ইসরায়েলের সাথে। লিখে রাখেন, লিখে রাখেন।